নমস্কার। পোলোস ডায়েরির আরেকটি নতুন পাতায় আপনাদের অনেক অনেক স্বাগত। বাপের বাড়ি থেকে ফেরার পথে এই ভ্লগটা অনেকদিন আগেই করেছিলাম, কিন্তু বাপের বাড়ি থেকে ফেরার পর থেকেই তো সুবীরের প্রচণ্ড শরীর খারাপ, তাই আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। এইবার যখন গরমের ছুটির একদম শেষ মুহূর্তে বাপের বাড়ি গিয়ে পৌঁছেছিলাম, ভাবতে পারিনি যে আদৌ যেতে পারবো, কারণ নানা রকম কিছু না কিছু বাধা এসেই গেছে, যার জন্য এবছর বাপের বাড়ি গিয়ে খুব একটা সময় কাটানো হয়নি। কিন্তু কার না ভালো লাগে বলুন বাপের বাড়ি যেতে? বাপের বাড়ি যার যেমনই হোক, সে বড়লোক বাবা মা হোক বা গরিব হোক, সবার কাছেই কিন্তু বাপের বাড়ি যাওয়ার মজাটাই আলাদা, কি তাই তো? আর আমার থেকেও যে সব থেকে বেশি এক্সাইটেড থাকে সে হচ্ছে আমার ছেলে পোস্ত। তার তো দাদান বাড়ির নাম শুনলেই এক পায়ে রাজি যাওয়ার জন্য। কিন্তু এবছর তারই চেস কম্পিটিশনের জন্য আমরা অনেক দেরি করে গেছিলাম। ফেরার পথে এবারে দেখুন একাই ফিরছি, তার বাবার যাওয়ার কথা ছিল আনতে, কিন্তু এবারে সে যেতে পারেনি। তার বাবার অফিসের কাজে প্রচণ্ড চাপ, শনি রবিবারটিও ছুটি পায়নি, তাই পোস্তকে নিয়ে আর আমার ছোট্ট গোপুসোনাকে নিয়ে আমি একা একাই ফিরেছি। কলকাতার দিকে গাড়ির প্রচুর পাওয়া যায়, ওলা উবের, এখন নানা রকমের অ্যাপ বেরিয়ে গেছে, তো সব জায়গা থেকেই গাড়ি পাওয়া যায়, কিন্তু তবুও না বাচ্চা নিয়ে একা একা ট্রাভেল করতে একটু হলেও ভয় লাগে, কারণ আমরা আসার সময় নিউ টাউনের রাস্তা হয়েই বেশিরভাগ ফিরি। তো আপনারা সবাই জানেন যে নিউ টাউন এরিয়া কিন্তু এখনও অনেক জায়গাটা প্রচুর ফাঁকা, তাই বাচ্চা নিয়ে নিউ টাউন এরিয়া দিয়ে আসার সময় একটু অন্তত ভয় লেগেই থাকে। কিন্তু আমরা তো মা, আমাদেরকে সাহসটা রাখতেই হবে, তাই সেফটি পারপাসে সবসময় চেষ্টা করি অন্তত সঙ্গে কিছু রাখার। আর বেশিরভাগ সময় আমি সঙ্গে পেপার স্প্রেটা ক্যারি করি। আর যখনই ওলা বা উবেরে উঠি, আমি সঙ্গে সঙ্গে সুবীরকে আমার যে লাইভ লোকেশনটা সেটা 1 ঘন্টার জন্য শেয়ার করে দিই, কারণ ওলা উবেরের যে শেয়ারিং অপশানটা থাকে সেটা অনেক সময় কাজ নাও করতে পারে। আপাতত এখনও অবধি আমার ভাগ্যে কোনো দিন খারাপ ড্রাইভার পড়েননি, যদি পড়েন ওনারা আগে থেকে ক্যান্সেল করে দেন, তো সেদিক থেকে আমার কপালটা একদিক থেকে ভালো, কোনোদিন খারাপ ড্রাইভারের হাতে আমাকে পড়তে হয়নি। কিন্তু তবুও সেফটি পারপাসে আমি উঠেই ওলা উবেরের ওঠার পরেই ড্রাইভারের নাম্বার সব কিছু শেয়ার করে দিই। আর আসার পথে সেদিন না এত সুন্দর রোদ উঠেছিল, বলে বোঝাতে পারবো না। জানি বাইরে প্রচণ্ড গরম ছিল, কিন্তু গাড়ির মধ্যে কিন্তু বেশ ভালোই লাগছিল, তাই ভাবলাম ছোট ছোট করে ভিডিও ক্লিপিংস নিয়ে নেওয়া যাক। আর পোস্ত তো দুষ্টুমি করেই চলেছে, ওকেও একটুখানি ভোলানোর জন্য ড্রাইভার দাদাকে বললাম গান চালিয়ে দিতে। তো এখন কি হয় না, গাড়ির ড্রাইভারদের কাছে হয়তো গানের অপশান থাকে, হয়তো কিছু থাকে, কিন্তু অনেকে না শেয়ার করতে চান না, ব্লুটুথ শেয়ার করতে চান না, বা অনেকে চালাতে চান না, পছন্দ করেন না। কিন্তু এই যে দাদার গাড়িতে উঠেছিলাম তিনি কিন্তু বেশ ভালো ছিলেন, ওঠা মাত্রই সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন পোস্তকে যে তুমি কী গান শুনতে চাও, আমি সেটাই চালাবো। তো সেই শুনতে শুনতে মোটামুটি পোস্ত আমার সাথে গল্পও করতে করতে অনেক দূর চলে এলো। আর রাস্তার মধ্যে তো কত গাড়ি, কত কিছু, সেসব দেখার তো আনন্দটাই তার আলাদা। পোস্তর একটা খুব গুণ আছে, যে ও কিন্তু এইটুকু এখন বুঝে গেছে যে তাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি ফিরতে হবে। ও আমরা যেমন কি আগে মামার বাড়ি থেকে ফেরার সময় খুব মন খারাপ করতো, বা আমরা আসতেই চাইতাম না, ভাবতাম আরও কটা দিন যদি থেকে যেতাম কত ভালো হতো। কিন্তু পোস্ত এটুকু বোঝে যে না, ওর বাড়িতে ফেরার দরকার আছে, বা ওকে ওর চেস ক্লাসে যেতে হবে, বা কোনো অ্যাক্টিভিটির ক্লাস আছে, ডান্স ক্লাস আছে, এগুলোতে যেতে হবে। তার জন্য দাদান দ্বিগুণ যতই যাই বলুক না কেন, সে কিন্তু ঠিক চলে আসবে আমার সঙ্গে। আর মাম্মাম না থাকলে তো আসার কোনো চান্সই নেই। তো গাড়ির মধ্যে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু ঘুম ঘুম তার পাচ্ছিল, তো আমি বললাম দেখ এখন তো যেতে 1 ঘন্টা টাইম লাগবে, তো তুই একটু শুয়ে পড় আমার কোলে। তো সে দেখুন শুয়ে তো পড়েছে, কিন্তু শোয়ার পরে সে এখন বসে বসে মুদ্রা প্র্যাকটিস করছে। আগে হ্যাঁ, আমার ছেলে হচ্ছেন একজন এখন হিপহপ ডান্সার। তো হিপহপ ডান্সার হলে কি হবে, তার তো রক্তে ও ক্লাসিক্যাল ডান্সারের কিছু তো প্রভাব পড়বেই, কারণ মা ক্লাসিক্যাল করে। তো মাকে দেখে দেখে তার এখন খুব শখ জেগেছে, সে সমস্ত মুদ্রা প্র্যাকটিস করবে। তো আবার বলছে মাম্মাম আমি মুদ্রাগুলো দেখাবো, তুমি না এগুলো সব ভিডিও করবে, হ্যাঁ। আমি বললাম ঠিক আছে চল।
মুদ্রা প্র্যাকটিস করবি। আর ওর সবথেকে বেশি ভালো লাগে এই যে রোদের যে শ্যাডোটা পড়ছে না, এই যে ছায়াটা দেখা যাচ্ছে, ওটা দেখে করতে খুব ভালোবাসে। আমার সঙ্গে ও রাত্রিবেলায় শুয়ে বলে, মামা মোবাইলের লাইট জ্বালা, আমরা শ্যাডোতে প্র্যাকটিস করব। তো এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু বেশ ভালোই লাগে, বেশ আগ্রহ দেখায় ও এইসব বিষয় নিয়ে। কারণ যেটা হয়তো অন্যান্য বাচ্চারা হয়তো ভাবে, যারা ক্লাসিক্যাল করে ঠিক আছে, যারা ক্লাসিক্যাল ডান্সারই নয় তাদের জন্য এই মুদ্রাটা অতটাও ভালো নাও লাগতে পারে, কিন্তু পোস্তর মধ্যে আমি দেখেছি ওর এই জিনিসটা এখনও খুব ভালো লাগে। আর মনে করে প্রত্যেক দিন কিন্তু আমার সাথে এটা প্র্যাকটিস করতে থাকে। তার জন্য ওর মোটামুটি সমস্ত কোন মুদ্রা, কোন হাস্তাকে কি বলে, ওর প্র্যাকটিস হয়েই গেছে। তো শুয়ে সে অনেকক্ষণ ধরে এইসব প্র্যাকটিস করার পরে সে এবার আরও কিছু প্র্যাকটিস করবে বললো। আর তো বকর বকর করেই যাচ্ছে, সেগুলো যদি আমি মানে শোনাতে পারতাম আপনাদের খুবই ভালো হতো, কিন্তু আমি আর মিউট অফ করে দিয়েছি বলে আর শোনালাম না। তো সারাক্ষণ বকর 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 করে যাচ্ছে। পোস্ত গাড়িতে উঠে ঘুমিয়ে পড়লে একদিকে সুবিধা, ও অতটা দুষ্টুমি করে না, কিন্তু সেদিন কিছুতেই ঘুমালো না। আর আমার অবস্থা দেখুন, একদিকে কোলে ইনি আর আরেক দিকের কোলে হচ্ছে আমার গোপুসোনা। তো দুই বাচ্চাকে কোলে নিয়ে আমি মোটামুটি চলেছি আমার গন্তব্যস্থলের দিকে। আমার অবস্থাটা ভাবতে পারছেন? এরপর আবার এই আমি সেদিনে আজকেই মনে হয় পোস্ট করেছিলাম যে তেনার আবার নাকি বনু চাই। তো ভাবুন তাহলে কি অবস্থাটা আমার হবে। তো যাই হোক, মজা করতে করতে আমরা চলে এলাম বিশ্ব বাংলা গেট। দেখুন, এই বিশ্ব বাংলা গেট থেকে বাড়ি আমাদের খুব বেশি দূর নয়, একদমই কাছে। আর ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, মানে সেদিন কি বলবো, এত রোদ ঝলমলে আকাশ, মানে অনেক দিন পর আমরা দেখতে পেয়েছিলাম, যার জন্য ভীষণ ভালো লাগছিলো। আর বাইরে খুব বেশি গরমও এমন কিছু ছিল না, খুব হালকা একটু গরম তো থাকবেই, কিছু করার নেই। এখন পুজো, দুর্গা পুজো, কালী পুজো অবধি গরমটা কলকাতায় থাকে। কলকাতার এই একটাই জিনিস খুব বাজে, যে ওয়েদারটা না খুব গরম হয়, যেটাকে আপনারা প্যাচ প্যাচে গরম বলতে পারেন। মানে প্রচণ্ড ঘাম হয়, আর ঘামের জন্য বেশ। যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই